খালেদা জিয়া বিভিন্ন জনসভায় তিনি যখন সুস্থ ছিলেন বিভিন্ন জনসভায় বলেছিলেন যে আসলে আমার ক্ষমতার দরকার নাই, জনগণের ভোট, সেই ভোটের অধিকার আদায়ের জন্য আমি আন্দোলন করছি, ভোটের মাধ্যমে যে ক্ষমতায় আসবে সেই হবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। কিন্তু সেই দিন আওয়ামী লীগ সরকার সেই কথাটা মানেন নাই, না মাইনে স্বৈরাচারী কায়দায় আপনারা দেখেছেন, এটা আমাদের রাজনৈতিক বক্তব্য না, আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর কিভাবে এই বাংলাদেশের মাটিতে নির্বাচন হয়েছে। আপনারা তো আমাদের একটা কেন্দ্র এই ওয়ার্ডে আছে, সেটা চাঁদপুর কেন্দ্রে। চাঁদপুর কেন্দ্রে কিভাবে ভোট হয়েছে, আমাদের নেত্রীও কখনো কারো বদনাম করে নাই, আমরাও রাজনীতিভাবে আমরা কারো বদনাম করি না। আমরা ভোট কিভাবে ভোট হয়েছে, ভোট বাংলাদেশে একটা উৎসব ছিল, সেই উৎসবকে আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছিল। কারণ এই আমরা দেখেছি ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলা, তারপরে জাতীয় সংসদ নির্বাচনগুলা কিভাবে উৎসবমুখর পরিবেশে আমরা এই জিয়াউর রহমান আমল থেকে দেখেছি যে আমরা ভোটের সময় একটা উৎসব ছিল, সেই উৎসবটা ধ্বংস করছিল। যে সেই উৎসবের জন্য দীর্ঘ 17 বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের প্রায় মুষ্টিমেয় দলগুলা এই ভোটকে ফিরিয়ে আনার জন্য, এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন করছে। তো দীর্ঘ 17 বছর আন্দোলন করার পরে দেশ যখন বেশি উচ্ছৃঙ্খল দুর্নীতিতে ভরপুর হয়ে গেল, তখন ছাত্র জনতা সকল দল মিলে বাংলাদেশে একটা আন্দোলন হয় গত 5ই আগস্ট। সেই 5ই আগস্টের আন্দোলনে আজকে যে 17 বছর যে স্বৈরাচারী কায়দায় দেশ চালাইছে, তারা জনগণের রুষান হলে পরে এই দেশের তো রাজনীতি তো দূরের কথা, বাংলাদেশের আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা দুর্নীতি করে দেশকে রসাতলে নিয়ে গেছিল, সেই আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে বিদেশের মাটিতে পাড়ি দিচ্ছে। তো আজকে আমরা সেই যে গণতন্ত্র, যে ভোটের অধিকারের জন্য আপনারা দীর্ঘ 17 বছর অপেক্ষা করছেন, সেই ভোটের অনুষ্ঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আজকে আমরা উৎসবমুখর পরিবেশে সারা বাংলাদেশের নিয়ে আজকে আমরা এই 4 নং ওয়ার্ডে আমরা সেই ভোটের আলোচনা করব। আমাদের ভোটের আলোচনার মধ্যে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা আমাদের ভোটের আলোচনার মধ্যে আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা, তার জন্মবার্ষিকী আজকে, সেই জন্মবার্ষিকীর জন্য মিলাদ মাহফিল হবে, একটা দোয়ার আয়োজন আমরা করেছি। পাশাপাশি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা কিভাবে করা যায় সেই বিষয়ে কিছু আলাপ আলোচনা হবে। আমাদের ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ আসার কথা, এখন আসবে হয়তো বা 2-4 মিনিটের মধ্যে আসবে। আজকে যেহেতু আমরা সারা বাংলাদেশের নাগপুর কেন্দ্রে কিভাবে শুরু করি, আমরা আপনাদের ভোটের মাধ্যমে এই চাঁদপুর কেন্দ্রে আমরা সর্বোচ্চ ভোট যাতে আমরা দিতে পারি, সর্বোচ্চ ভোট দিলে কী হবে, আমাদের শুধু মামুন ভাই এই চাঁদপুর কেন্দ্রে যদি ফেলো করে তা মামুন ভাই পাশ করে। এই লক্ষ্যে আমরা এই চাঁদপুর কেন্দ্রে চাঁদপুর আমাদের এই ওয়ার্ডে রাস্তাঘাট মাদ্রাসা আছে, সেইগুলো উন্নয়ন করার জন্য, তারপরে আমাদের হতদরিদ্র আছেন, তারপরে বিধবা কারা আসেন, তাদের উদ্দেশ্য বলি, আপনারা যদি ভোট দেন তো ভোট দিবেন, তবে ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্রের দিন শেষ। বাংলাদেশ গণতন্ত্রের মাধ্যমেই, যাতে এতে বিএনপি আসুক না আসুক, সঠিক গণতন্ত্রের মাধ্যমে, জনগণের ভোটাধিকারের মাধ্যমে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেই আসুক আমরা তার মাথা পেতে নেব। কিন্তু ষড়যন্ত্র করে সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে যাতে ব্যাঘাত না ঘটে। আরেকটা জিনিস বলি, যেহেতু আওয়ামী লীগ নাই, আমি এই এলাকার সকল মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি ভোট দেন তাহলে আমাদের একটা লাভ হবে কি, যে বাড়িতে আমাদের ইতিমধ্যেই দেশনায়ক তারেক রহমান এই বাংলাদেশে আসছে, উনি একজন অভিজ্ঞ এবং অত্যন্ত সুদক্ষ কারিগর হিসেবে আজকে রাজনৈতিক পট পরিবর্তনের পর উনি বাংলাদেশে পদার্পণ করছে। তার ইতিমধ্যে 31টা দফা দিয়েছেন, সেই দফাগুলো হয়তো ইতিমধ্যে আপনাদের অনেকের দ্বারে দ্বারে আমরা পৌঁছাইছি, যার পড়ার সুযোগ নেই। আমরা আরও এই 31 দফা নিয়ে আলোচনা করব। 31 দফা ঘরে ঘরে পৌঁছাবো। 31 দফার মধ্যে কি, আজকে বিগত সনে আমরা কিছু কার্ড দেখছি, যেটা টিসিবি কার্ড। সেই টিসিবি কার্ডগুলো দেখা যায় যে মুষ্টিমেয় কিছু নেতৃবৃন্দের কাছে ওইগুলো পৌঁছছে, কিংবা এক নেতার বউ, তার ভাই, তার মা
একই ফ্যামিলির মধ্যে 17-18টা করে কার্ড নিছে। আওয়ামী লীগেরও কিছু লোক যারা তারা তখন নৌকায় ভোট দিছে, তারাও কার্ড পায় না, নেতারা সব খায় বলছে। কিন্তু আমাদের কথা থাকবে, আজকে যারা বিএনপির জন্য পরিশ্রম করতেছে ওদের কার্ড পরে যাবে। যারা 12 তারিখ আমাদের চাঁদপুর কেন্দ্রে যায় ভোট দিবে তাদেরকে আমরা দেখব এবং তাদের বাড়ি বাড়ি কার্ড পৌঁছানোর জন্য আমরা ব্যবস্থা করব। সেই কার্ডগুলো কি ইতিমধ্যেই আমাদের প্রত্যেক নাগরিকের জন্য আইডি কার্ড হয়েছে। সেই আইডি কার্ড সিস্টেম আমাদের কার্ড হবে ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আজকে টিসিবির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আসবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বাস্থ্য কার্ড হবে, যে কার্ড দিয়ে বাংলাদেশের সকল নাগরিকের অধিকার সেই চিকিৎসা সুবিধা যাতে তাদের দ্বার দ্বারে পৌঁছে সেইগুলো আমরা ব্যবস্থা করব। তারপরে টিসিবি কার্ড, তারপরে কৃষি কার্ড, যেইগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। কার্ড ছাড়া কোনো জনগণ আসলে সুযোগ সুবিধা পাবে না। সেই কার্ড থেকে যাতে বঞ্চিত না হয় আমার এই 4 নং ওয়ার্ডবাসী, সেই কার্ড আমরা ঘরে ঘরে পৌঁছানোর জন্য ব্যবস্থা করব। কিন্তু কেউ যদি অবহেলা করে, কৃপণতা করে ভোট না দেয়, আমাদের নেতৃবৃন্দের নির্দেশ থাকবে প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যাবেন, যায় দেখবেন যে যারা ভোট দিতে যাবে তারা যেন বিএনপির উন্নয়ন সুবিধা থেকে যেন বঞ্চিত যেন না হয়। এটা আমার নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে।